Welcome to Darjeeling. Good morning friends, welcome back. আজকে আমাদের ডে 2 দার্জিলিং এ। তো কালকে আমরা কলকাতা থেকে দার্জিলিং এসে পৌঁছেছি ভায়া বাগডোগরা। তো সেটাও একটা বিরাট এক্সপিরিয়েন্স হয়েছে। যারা আপনারা দেখেননি ওই ভিডিওটা আমার প্লেলিস্টে দেওয়া থাকবে এবং আই বাটনেও দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। তো আজকে আমাদের ফার্স্ট মর্নিং ইন দার্জিলিং। সকালবেলায় উঠে উই ওয়ার মেসমারাইজ টু সি, ঘরের থেকে একেবারে কাঞ্চনজঙ্ঘার এত সুন্দর একটা সাইটিং হলো। একদম ক্লিয়ার ব্রাইট স্কাই, রোদ ঝলমলে আকাশ এবং ফুল রেঞ্জ অফ কাঞ্চনজঙ্ঘা আমরা আজকে দেখতে পেয়েছি। তো আজকে সারাদিন আমাদের প্ল্যান হচ্ছে একটা একদম দার্জিলিং এর নস্টালজিক একটা ট্রিপ করব। সাইট সিইং সেরকম একটা হবে না, তবে যেগুলো হবে আই এম শিওর যেগুলো সবকটাই হচ্ছে আপনাদের মনের খুব কাছে। তো এক এক করে শুরু করব, সাথে থাকুন, প্রতিটা আপনাদের সাথে ভার্চুয়ালি এক্সপিরিয়েন্স করাবো। বাট বিফোর দ্যাট আমরা কাঞ্চনজঙ্ঘার যে দারুণ দৃশ্য আমরা ক্যামেরা বন্দি করেছি সেগুলো একবার দেখে আসুন, তারপরে আবার আজকে রেস্ট অফ দ্য ডে আমরা কন্টিনিউ করব। এখন বাজে ভোর 6টা, উঠেছি ভোর 5টায় আমরা। সামনেটা তখন একদম অন্ধকার, নিচের গ্রামে ছোট ছোট আলো জ্বলছে, পুরো রাতের সিন। 5টা থেকে 5:15টার মধ্যে একদম ম্যাজিক হলো। হঠাৎ করে হালকা করে একদম অন্ধকারের মধ্যে থেকে কোথা থেকে ভেসে উঠলো আমাদের সবার প্রিয় কাঞ্চনজঙ্ঘা। সানরাইজটা হচ্ছে ওইদিকে এবং তার ডাইরেক্ট রিফ্লেকশনটা পড়েছে আমাদের সামনে। তো এখন 6টা বাজে, 6:04 আজকে সানরাইজ হওয়ার কথা ছিল। তার আগে থেকেই সেই যেটা বলে গোল্ডেন আওয়ার, সেই মজা শুরু হয়ে গেছে। তো আমি কিছু ফুটেজ ক্যাপচার করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। মানে এত সুন্দর ম্যাজেস্টিক ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা আমি কিন্তু ছবি ছাড়া নিজের চোখে জীবনে দেখিনি। আর এই হলো আমাদের সামনের ভিউ। এই হলো আমাদের রুমের মধ্যে ফটো ফ্রেম, যেখানে কাঞ্চনজঙ্ঘাকে ফ্রেমে বন্দি করেছে। এইবার সেখান থেকে গিয়ে আমরা আমার ক্যামেরাতেই কাঞ্চনজঙ্ঘাকে এখন ফ্রেমে বন্দি করতে চলেছি। হিয়ার ইজ দ্য ম্যাজেস্টিক বিউটি। আর স্টাইল মেরে লাভ নেই, জ্যাকেটটা পরে নিলাম, বেশ ভালোই ঠান্ডা রয়েছে কিন্তু এখানে। এই দার্জিলিং এর প্রতিটা আঁকে বাঁকে কিন্তু অনেক গল্প জড়িয়ে আছে, অনেক স্মৃতি, অনেক গল্প, অনেক ভালোবাসা। আমাদের হোটেল থেকে বেরিয়ে বলছে এই 2-3 মিনিটের রাস্তা হচ্ছে ম্যাল। আমরা এই সরু আঁকা বাঁকা পথ বেয়ে ম্যালের দিকেই চললাম। এই সামনেই মহাকাল মন্দির আছে, ক্রস করেই ম্যাল। এই যে ওয়াকটা, এই 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 রাস্তাটা দিয়ে ওয়াকটাই কিন্তু একটা আলাদা থ্রিলিং ব্যাপার। আচ্ছা, এইখানে দার্জিলিং এ দেখছি 21 নভেম্বর থেকে 25 নভেম্বর অব্দি এখানে সৃষ্টি শ্রী মেলা, কাইন্ড অফ এ কার্নিভাল হচ্ছে। তো এখানে চারিদিকে মেলে কিন্তু প্রচুর স্টলস লাগিয়েছে। যেটা অথেন্টিক মেলের লুক সেটা কিছুটা হয়তো এতে চেঞ্জ হয়ে গেছে। এটার পরে আবার নেক্সট আসছে 25 টু 2nd বা 5th ডিসেম্বর পর্যন্ত, সেটা জানি না। ও, ওটা আরেকটা কার্নিভাল হচ্ছে, আবার একটা দেখা যাক। আমরা এমনই টাইমে এসেছি, আজকে হচ্ছে 25 নভেম্বর। তো সুতরাং আগেরটা শেষ হোক বা নতুনটা শুরু হোক, দুটোরই আমরা ওভারল্যাপ দেখতে পাবো।
গরম গরম মোমো চলে এসেছে, 8-10 পিস মতো রয়েছে, 50 রুপিস। একদম মেলে বসে মোমো খাওয়া, ভেজ মোমো। এটা কিন্তু বেশ লাগছে, গরম গরম। মানে এখন টেম্পারেচার মোটামুটি 10 থেকে 11, তার মধ্যে মোমোটা মোমো অথেন্টিক এখানকার ঝাল একটা চাটনির সাথে। এই হলো সেই ফেমাস দাস স্টুডিও, আইকনিক। দার্জিলিং এ এখন 16 আনা বাঙালিও খুলে গেছে, যদি আপনারা অথেন্টিক বাঙালি খাবার চান। এটা কিন্তু আমার রেকমেন্ডেশন না, কারণ কোনোটাই খাইনি, টেস্টও করিনি। তবে যেটা রেকমেন্ড করতে চলেছি সেটা সবারই অলরেডি হট লিস্টেই রয়েছে, সবারই ফেভারিটসে রয়েছে, ক্যাভেন্টাস। দার্জিলিং এ এলে ক্যাভেন্টাসে না খাওয়াটা হচ্ছে কাইন্ড অফ একটা পাপ বলতে পারেন। সেই পাপ যাতে না লাগে তারই ব্যবস্থা করছি। দেখি লাইন কত দূর আজকে। এই হলো ক্যাভেন্টাসের লাইন। আজকে সকালটা মনে হচ্ছে ক্যাভেন্টাসের লাইনে দিয়েই কাটে যাবে। মোটামুটি জনা 10 কি 12 জন মতো রয়েছে আমাদের আগে, কিন্তু খেতে তো হবেই। 1 ঘন্টা ওয়েট করে ফাইনালি আমরা এখন টেবিল নাম্বার 4 পেয়েছি। তবে এই ওয়েটটা কিন্তু ওয়ার্থ ইট। এখানে আমি আগেও খেয়েছি, ব্লোন আউট বাই দ্য টেস্ট। সব থেকে বড় ব্যাপার শুধু টেস্ট এখানে ম্যাটার করে না, টেস্ট, অ্যাম্বিয়েন্স, আশেপাশের যে সিনারি, পুরো জিনিসটাই কিন্তু একেবারে আলাদা একটা ম্যাজিক্যাল ফিলিং চলে আসে। এই হচ্ছে এখানকার মেনু, আপনারা স্ক্রিন পজ করে দেখে নিতে পারেন। এই জায়গাটা কিন্তু মোর দ্যান 100 ইয়ার্স ওল্ড, 1911। ভাবা যায় এই একই জায়গা দাঁড়িয়ে আছে, এত মানুষের মন জয় করেছে। সামনেই রয়েছে ক্লক টাওয়ার, এখান থেকে দেখা যাচ্ছে না অনেকগুলো আমব্রেলার জন্য, একটু সামনে গিয়ে দেখবো। অর্ডার করে দেওয়া হয়েছে, ঈশা সেরকম কিছু খাবে না বলছে, ওর সামহাও খিদে নেই। আমি খাবো, ডেফিনেটলি খাবো, এবং গুড থিং ইজ পুরোটাই আমি খাবো। তুমি শেয়ার করবে? তুমি বললে খাবে না কিছু, আমি তো সেই ভরসায় আনন্দেতে বিয়ে করলাম। আইসক্রিম খেয়ে নাও, আইসক্রিম নিয়ে আমার কোনো চাপ নেই, কিন্তু যেগুলো প্লেটে দেবে সেগুলো খেও না, ওগুলো বাজে জিনিস, ওটা জাঙ্ক। চলে এসছে এক্সট্রাভাগান্সা অফ মিট, চিকেন মিট প্ল্যাটার। এখানে কিছু চিকেন সসেজ রয়েছে, চিকেন সালামি রয়েছে, আর এখানে একটা সানি সাইড আপ। আর ভালো কথা হচ্ছে এই পুরোটাই এখন আমার পেটে ঢুকবে। এই প্লেটটা এখানে একাই আছে, এখান থেকে আর কিছু নেওয়ার দরকার নেই। তাও জানি রাখি, যারা এতটা মিট পছন্দ করেন না তাদের জন্য এখানে যেগুলো মিট বার্গার বা চিকেন বার্গার যেগুলো আছে সেগুলো কিন্তু ইকুয়ালি টেস্টি, খুব ভালো। আর স্যান্ডউইচেস, এর সাথে আরেকটা আইটেম অর্ডার করেছি, দ্যাট ইজ হট চকলেট। হট চকলেটটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, দ্যাটস অলসো রিয়েলি গুড। হট চকলেটের খুব একটা ভক্ত না, তবে এইখানের হট চকলেটটা ইজ সামথিং ডিফারেন্ট। এটা কিন্তু আপনাদের মাস্ট ট্রাই এর লিস্টে থাকা উচিত। চালিয়ে আইসক্রিম, হট চকলেট, ওইদিকে এতগুলো মাংস, এতগুলো মানে সবকটা ভ্যারাইটি একটা করে তো অন্তত নিয়েছো। ব্যাস, তুমি বলেছিলে খাবে না, সেই অনুযায়ী ওটাই অনেক। আমার জন্য কোনোদিনই বেশি হবে না, আমার জন্য অলরেডি ওটা কমই ছিল। তো ফাইনালি আমাদের ক্যাভেন্টাসে খাওয়া শেষ। তো আমাদের উইশ লিস্টে এবার যেটা ফার্স্ট আইটেম সেটা টিক দিয়ে দিলাম আমরা। চললাম এবার নেক্সট আইটেমের দিকে। উইশ লিস্টের নেক্সট আইটেম সেটা এখান থেকে অল্প একটু হেঁটে যেতে হবে, কারণ 15 মিনিটসের মতো ওয়াক রয়েছে ডাউনহিল। দার্জিলিং এর ফেমাস টয় ট্রেন। পাহাড়ি জায়গায় ওয়েদারের কোনো ভরসা নেই,
সকালবেলা এত ব্রাইট সানি ডে, এখন আবার মেঘলা। আর এই সামনেই হচ্ছে ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারের লাগোয়াই রয়েছে দার্জিলিং মিউনিসিপ্যালিটির বিল্ডিং। ফাইনালি অ্যারাউন্ড 15 মিনিট আমরা হেঁটেছি, ওখান থেকে হেঁটে পৌঁছে গেছি। এই পিছনে হচ্ছে দার্জিলিং স্টেশন, আর তার পিছনে আমাদের ট্রেন হচ্ছে 1:30 থেকে। এই জায়গাটা একটু এক্সপ্লোর করে দেখি। এই হলো দার্জিলিং স্টেশন 1881-এ। তো ভাবুন 140 বছরের ওপরে। আমরা আপাতত বসে আছি দার্জিলিং স্টেশনে। এখনো অলমোস্ট 40 মিনিট বাকি আছে ট্রেন আসতে। তো দার্জিলিং স্টেশনের বিরাট সিগনিফিকেন্স রয়েছে। এই যে দার্জিলিং স্টেশন, দার্জিলিং হিমালয়ান রেলওয়েজ যেটা রয়েছে, দ্যাট ইজ পার্ট অফ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এরিয়া। তো এই জয় রাইডটা কিন্তু আমাদের কাছে খুব স্পেশাল। এর আগে একবার করেছিলাম, সেবার আমরা করেছিলাম ডিজেল ইঞ্জিনে। এইবারের স্পেশালিটি হচ্ছে এইবারে আমাদের জয় রাইডটা হবে স্টিম ইঞ্জিনে। নট জাস্ট দ্যাট, তার সাথে এবার ভিস্টাডোম কোচ ওরা অ্যাড করেছে অ্যাজ এ স্পেশাল অ্যাট্রাকশন ফর দ্য জয় রাইড। তো আমরা ভিস্টাডোম কোচে বুক করেছি। এখানে দু রকমের ইয়ে রয়েছে, একটা হচ্ছে ডিজেল, একটা হচ্ছে স্টিম ইঞ্জিন। হ্যাঁ, ডিজেলের যেই জয় রাইডস গুলো রয়েছে সেটা দার্জিলিং থেকেই শুরু হবে। মানে বাতাসিয়া লুপে আপনাদের কিছুক্ষণ হল্ট দেবে 10-15 মিনিটস, তারপরে এসে ঘুম স্টেশনে দাঁড়াবে। ঘুম স্টেশনেও কিছুক্ষণের হল্ট দেবে। ওখানে একটা মিউজিয়াম রয়েছে, রেলওয়ে মিউজিয়াম, সেটা আপনারা ঘুরে দেখতে পারেন। তো আনাদার 15-20 মিনিটস বাদে তা আবার ব্যাক করে এই দার্জিলিং স্টেশনে আপনাদেরকে ড্রপ করবো। তো এটাই দুটো অপশন, একটা হচ্ছে ডিজেল ইঞ্জিন, একটা হচ্ছে যেটা হেরিটেজ স্টিম ইঞ্জিন সেটা। তো যেটা ডিজেল ইঞ্জিনের অপশন আছে দ্যাট ইজ 1000 রুপিস পার হেড, আর যেটা স্টিম ইঞ্জিনের অপশন রয়েছে সেটাতে 1500 রুপিস। তো এটা আপনারা কিন্তু আইআরসিটিসি ওয়েবসাইট থেকে ইজিলি পেয়ে যাবেন। আমরা ওখান থেকে টিকিট কেটেছি কিছুদিন আগেই, এবং টিকিটস অ্যাভেলেবল থাকে জেনারেলি, আনলেস যদি খুব পিক টুরিস্ট সিজন হয় আপনারা আরামসে টিকিট পেয়ে যাবেন। তো আমার রেকমেন্ডেশন থাকবে, আপনারা যদি এটা কখনো এক্সপিরিয়েন্স না করে থাকেন, নেক্সট টাইম যখন দার্জিলিং প্ল্যান করবেন, এটা কিন্তু আপনাদের বাকেট লিস্টে থাকা চাই। এই যে জয় রাইডটা, এই টয় ট্রেনের মজাটা কিন্তু দারুণ। একদম সেই ছোটবেলায় টয় ট্রেন চলার মতো আমাদের নিকো পার্ক তখন ঝিলমিল নাম ছিল, তো সেই সময় টয় ট্রেনে চলেছিল, সেই ধরনের একটা ফিলিং নিয়ে আসছে। বাট এখানে ডিফারেন্স হচ্ছে এত সুন্দর পাহাড়ের মাঝখান দিয়ে সরু সরু গলি গলি আঁকা বাঁকা পথ দিয়ে যাচ্ছে। এই কোচটা হচ্ছে একটু স্পেশাল কোচ, এটাকে বলে ভিস্টাডোম। তার জন্য এই উপরের পোর্শনটা কিন্তু ট্রান্সপারেন্ট। তো আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে বাতাসিয়া লুপ। তো এখানে অ্যারাউন্ড 15 মিনিটসের একটা হল্ট। এই জায়গাটায় যেটার জন্য মেইনলি জানা যায় সেটা হচ্ছে এই মেমোরিয়ালের জন্য। আমাদের গোর্খা রেজিমেন্টের সৈন্যবাহিনী যে শহীদ হয়েছিল, তো তাদেরই একটা মেমোরিয়াল হিসেবে এই জায়গাটা তৈরি হয়েছে। এইখানেই একটা দারুণ প্যানোরামিক ভিউ পাওয়া যায় দার্জিলিংয়ে।
এই ওপর থেকে এখানে প্রচুর দূরবীন রাখা আছে, এখান থেকে দারুণ একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায় পুরো দার্জিলিং। আমরা এখন পৌঁছে গেছি ঘুম স্টেশনে, ঘুম কাটানোর জন্য গরম গরম ধোঁয়াটা চা, দারুণ চাটা। আর এই পিছনে রয়েছে ঘুম মিউজিয়াম বা রেলওয়ে মিউজিয়াম। এখানে আমাদের 20 মিনিটস এর হল্ট রয়েছে, তো চাইলে আপনারা মিউজিয়ামে দেখে আসতে পারেন। আমি আগে ঘুরে এসেছি বলে এবার আর যাচ্ছি না। হোম স্টেশন থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি। ওইখান থেকে আমরা আবার ব্যাক করে বাতাসিয়া লুপ গেছিলাম, তো বাতাসিয়া থেকে আবার এখন রিভার্সে যাচ্ছে গাড়িটা, যেই রুটে এসেছিল সেম রুটে এখন আবার ব্যাক করছি। কমপ্লিট, মেবি আনাদার 10-15 মিনিটস। দারুণ রাইড হলো একবার। আমাদের একটা দারুণ একটা জয় রাইড শেষ হলো, 2 ঘন্টা। জাস্ট স্টেশন থেকে বেরিয়েছি, ভীষণ ভীষণ দারুণ এক্সপিরিয়েন্স হলো। তো 2-1টা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, যারা স্টিম ইঞ্জিনে যাবেন, যদি জানলাটা খোলা থাকে মনে করে ওটা বন্ধ করবেন, কারণ বারবার চারকোল বা কয়লার গুঁড়ো এসে একদম আপনাদেরকে ভরিয়ে দেবে। আর যদি ডিজেলে যান তাহলে কোনো অসুবিধা নেই। এই জায়গাটা কি করে মিস করা যায়? দার্জিলিং এর সাথে মোটামুটি সিনোনিমাস হচ্ছে এই জায়গাটা, গ্লেনারিস, হোপ অ্যাট গ্লেনারিস। দার্জিলিং এর এই বিখ্যাত স্টিম ইঞ্জিনে একটা মেমোরেবল এবং নস্টালজিক ট্রিপ কমপ্লিট করে আমরা যখন খাড়াই পাহাড় বেয়ে বেয়ে আবার ম্যালের দিকে হাঁটা দিয়েছিলাম, হঠাৎ চোখে পড়ল গ্লেনারিস। পেটে তখন বেজায় খিদে, আর কিছু না ভেবে চট করে ঢুকে পড়লাম ভেতরে। জয় রাইডের বাকেট লিস্টও কমপ্লিট হলো। তো এবার নেক্সট আমাদের লিস্টে ছিল গ্লেনারিজের কনফেকশনারিজ। গ্লেনারিজের যে মিলস পাওয়া যায় লাঞ্চ বা ডিনারে অতটা ইন্টারেস্টেড নেই, কনফেকশনারিজ এদের এখানে ওয়ার্ল্ড ক্লাস। তো এখানে ব্লুবেরি চিজ কেক নিশ অলরেডি স্টার্ট করে দিয়েছে, এর সাথে আরো 2টো ইয়ে রয়েছে, একটা হচ্ছে চিকেন পাই আর একটা চিকেন চিলি। কেমন খেতে? হ্যাঁ। আর পিছনে এই হচ্ছে সিনারি, নিচেই হচ্ছে হোটেল সোনার বাংলা। এত রকম এখানে ভ্যারাইটি, 3টে আইটেম নিয়েছিলাম, 3টেই মাইন্ড ব্লোয়িং। এখন আবার 2টো নতুন আইটেম নিয়ে এসেছি। এটা হচ্ছে চিকেন বান, এখানে চিকেনের স্টাফিং রয়েছে। আর এটা হচ্ছে চিকেন সসেজ পাই। আমাদের উইশ লিস্ট বা বাকেট লিস্টের আইটেম নাম্বার 3 টেক হয়ে গেল উইথ এ ভিজিট টু দ্য গ্লেনারিজ। এবং আমি চেয়েছিলাম এই আউটডোরে বসতে, কারণ আউটডোরের সব থেকে মজা হচ্ছে যেমন আপনি এই সুন্দর একটা এনভায়রনমেন্ট, আশেপাশে ঠান্ডা এনভায়রনমেন্ট এনজয় করতে পারছেন, অ্যাট দ্য সেম টাইম আপনার কিন্তু ঠান্ডা লাগবে না, কারণ প্রতিটা আউটডোর সিটিং টেবিলের ওপরেই এই ধরনের একটা অ্যারেঞ্জমেন্ট আছে, পুরো একদম হিট করে রেখে দিয়েছে এই জায়গাটা। ভীষণ কমফোর্টেবল, ভীষণ একটা প্লেজেন্ট টেম্পারেচার বাড়িয়ে রেখে দিয়েছে। আমরা যে বাইরে বসে আছি ওপেন এয়ারে, বোঝাই যাচ্ছে না। এবং জায়গাটা এত সুন্দর ভাইবস, দারুণ লাগছে, মনেই হচ্ছে না যে আমি ওয়েস্ট বেঙ্গলে বা ইন্ডিয়াতে বসে আছি। দারুণ একটা এনভায়রনমেন্ট। আজকাল এরকম ক্যাভেন্টারের সামনে প্রচুর স্ট্রিট সাইড স্টলস বসছে। তো এখানে মোমো, চাউমিন, চিলি চিকেন, পকোড়া, অনেক রকম জিনিস, সবই খুবই টেস্টি দেখে মনে হচ্ছে। আর ইতিমধ্যে ম্যাল রোডের 2 ধারেই জমে উঠেছে জমজমাট শীতের পোশাকের বাজার।
ফাইনালি মনের মতো জিনিসগুলো মনের মতো দামে পেয়ে আমরা ম্যাল রোডে এসে দেখি এ তো অবাক ব্যাপার, একেবারে জলসা বসে গেছে দেখছি। একটা দারুণ ইভেন্টফুল ডে কাটিয়ে ফাইনালি আমরা হোটেলের দিকে রওনা হলাম। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে আমাদের ডে 3 ইন দার্জিলিং। তো আজকে দার্জিলিং এ লাস্ট ডে। এখান থেকে আমরা বেরিয়ে যাব আরেকটা ডেস্টিনেশনে, সেটা পরের ভিডিওতে থাকবে। দার্জিলিং ছেড়ে যাওয়ার আগে আরেকবার শেষবারের মতো ম্যাল ভ্রমণে চলে এসেছি। এই ম্যালই তো সব, দার্জিলিং এর প্রাণ হচ্ছে এই ম্যাল। তো এই ম্যাল সেরকম ভাবে আমরা এবার এক্সপিরিয়েন্স করতে পারিনি। কালকে এখানে কার্নিভেল ছিল, খুব ভিড়ভাড় ছিল। তো আজকে কার্নিভেল শেষ হয়ে গেছে, যদিও স্টলস গুলো কিছু রয়েছে। তো এনিওয়ে, যাওয়ার আগে শেষবার একবার ম্যালে ঘুরতে এসেছি। সকালে এখনো কোনো ব্রেকফাস্ট করিনি, 9:30 বেজে গেছে। তো অবভিয়াসলি এখানে এসে ব্রেকফাস্টের অবভিয়াস চয়েস মোমো। আপাতত মোমোর খোঁজে আমরা ম্যালে এসেছি। আর ঈশার ইচ্ছা আছে থুকপাও ট্রাই করবে। আমি কোনোদিন খাইনি থুকপা, আজকে ওর থেকে একটু ট্রাই করে দেখবো। আমি ভালো খাবো না। দেবে না? আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। ভালো টেস্ট ভালো না লাগলে এমনি পুরোটাই চলে আসবে। না যদি ভালো হয় দেখুন, যদি টেস্ট ভালো না হয় তাহলে শেয়ার করতে পারো। তো আমরা মল থেকে হাঁটতে হাঁটতে, এই মলের ঠিক পাশেই, এটা হচ্ছে জাকির হোসেন রোডের উপরেই রয়েছে এই আপস্টেয়ার্স কিচেন বলে এই একটা ছোট্ট একটা রেস্টুরেন্ট দেখি, সেখানে এসে এখন বসেছি। ইচ্ছে আছে এখানে লোকাল কিছু ডিশ ট্রাই করব। অর্ডার করে দিয়েছি, আইটেমগুলো আসুক। আমাদের ফার্স্ট আইটেমটা চলে এসছে, নাম হচ্ছে চিকেন শেফালি। তো এই হচ্ছে সেই আইটেম, আর দুটো প্রচন্ড ঝাল সস দিয়েছে। মিশার দুটোকে ট্রাই করছে। কি অবস্থা? তো এইটা হচ্ছে ডিপ ফ্রাই। তো একটা উপরে ব্রেড টাইপের রয়েছে, তলায় ভেতরে চিকেনের স্টাফিং। ভালো খেতে। এটা খুব ভালো খেলাম চিকেন শেফালি। আর মোমোটা খেয়ে টেস্ট করে দেখি। মোমোটা দেখে তো খুবই টেস্টি লাগছে। 8 পিসেস, তার সাথে স্যুপও রয়েছে। দুটো আইটেম খাওয়া হয়ে গেছে, এখন এসছে আমাদের থার্ড আইটেম। মোমো খুব ভালো ছিল। চলে এসছে চিকেন তুপ্পা। ঈশা বলেছে আজকে তুপ্পা খাবে। আমি একটাই শুধু শর্ত দিয়েছি, পুরোটা তোমার, তুমি এই চপস্টিক্স দিয়ে খেতে পারো। একটা গাজর তুলেছে, চলো ওটাই নিয়ে নাও, যা পেয়েছো ওটাই আনো। একটা গাজর একটা নুডলস ছিল, ফাইনালি একটা নুডলসই বাড়ি পৌঁছালো, গাজর আর যেতে পারেনি। বারোটা নিয়েছিল, 12টার মধ্যে দুটো পৌঁছেছে মুখে, 10টা প্লেটে। আমাদের চলুক অভিযান, চপস্টিক্স এর অভিযান। এবার আমার পালা। নট ব্যাড, মাইন্ড টেস্ট, কিন্তু টেস্টটা খুব ভালো। আসলে কি, এই ম্যালের এই বেঞ্চগুলোতে না বসলে ম্যালটাকে ঠিকভাবে উপভোগ করা যায় না। তো এই বেঞ্চগুলোতে বসে ঘন্টার পর ঘন্টা কাটাতে হবে, লোক দেখে, মানুষ দেখে, আশেপাশের পরিবেশ দেখে, এবং ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার মধ্যে গরম গরম চা আসবে, লিকার টি, দার্জিলিং টি। এইগুলো না হলে কিন্তু দার্জিলিং পুরোপুরি কমপ্লিট হয় না। তো সেইটাই কমপ্লিট করার জন্য এসেছি। এবার সময় এতটাই কম ছিল যে এই আসল জিনিসটাই অলমোস্ট লাস্টের জন্যই রাখা হয়েছিল। তো এখন মন ভরে, প্রাণ ভরে আমরা দার্জিলিং এর ম্যাল এনজয় করছি। আমার ইনফ্যাক্ট দার্জিলিং বা এই ধরনের পাহাড়ি জায়গায়
এত 10টা জায়গা 10.5 5.75 এই জিনিসগুলোতে আমি একেবারেই পক্ষপাতী না। আমার মনে হয় এইসব জায়গায় এসে পিওর রিল্যাক্স করার জায়গা। কাছের মানুষের সাথে আসুন, যাতে খুব ভালোভাবে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন ইন দ্য ল্যাপ অফ নেচার। সো এখন আমরা হোটেল থেকে যাচ্ছি টুয়ার্ডস রাজভবন, টাইম টু লিভ দার্জিলিং। তো আমাদের সাথে প্রকাশ রয়েছে, আমাদেরকে হেল্প করছে আমাদের একটু সামনে একটু এগিয়ে দেওয়ার জন্য। ভেরি নাইস গাই। তো আমাদের হোটেলের স্টে ওয়াজ রিয়েলি ভেরি গুড। Thank you. Please don't forget to like, comment, share and subscribe. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমরা পৌঁছে গেছি দার্জিলিং এর ঠিক আউটস্কার্টসে ডালি মনেস্ট্রি। তো এখানে এন্ট্রি টিকিট নিয়ে নিয়েছি 20 rupees per head। জায়গাটা জাস্ট দারুণ, এত সুন্দর একটা পরিবেশ, শান্ত একদম। যতবার আমি দার্জিলিং এ আসি এই জায়গাটা কোনো বার মিস করি না, কারণ এখানে এসে একটা অদ্ভুত মনে একটা শান্তি আসে। জানি না কেন, হয়তো সব মনেস্ট্রি একই ব্যাপার, বাট এখানে আমার একটা আলাদা একটা নস্টালজিক একটা ফিলিং আসে। ভীষণ সুন্দর। এইখানে কিন্তু মনেস্ট্রির ভেতরে ফটোগ্রাফি ইজ নট অ্যালাউড, সেখানে ভেতরটা দেখাতে পারলাম না। ভেতরটা খুব সুন্দর, বুদ্ধদেবের যে স্ট্যাচুটা রয়েছে সত্যি দেখার মতো, ভীষণ ভীষণ সুন্দর। ফাইনালি আমাদের দার্জিলিংকে গুড বাই বলার টাইম চলে এসছে। আমাদের এই 2 রাত 3 দিন কোথা দিয়ে যে চলে গেল বুঝতেই পারলাম না। ইনফ্যাক্ট ফার্স্ট দিনটা তো একেবারে ওয়েস্ট হয়ে গেছিল, আপনারা সবাই দেখেছেন এবং জানেন। এনিওয়ে, যেটুকু আমরা এখানে ছিলাম আমরা একদম থারোলি এনজয় করেছি। কয়েকটা জিনিস আমরা প্ল্যান করে এসেছিলাম, বেশিরভাগই করতে পেরেছি। 2-1টা জিনিস একটু অপূর্ণ থেকে গেল ঠিকই, তবে দের ইজ অলওয়েজ এ নেক্সট টাইম। তো আশা করি আপনাদের এই আমাদের দার্জিলিং এর ট্রিপটা ভালো লাগলো, সাথে থাকবেন। আমরা দার্জিলিং থেকে নেক্সট আরেকটা কিন্তু ডেস্টিনেশনে যেতে চলেছি, সেটা আমাদের নেক্সট এপিসোডে আপনারা দেখতে পাবেন। তো টিল দেন, স্টে সেফ অ্যান্ড কিপ স্মাইলিং। বাই বাই ফ্রম দার্জিলিং।